স্বাস্থ্য খাত সংস্কারে ৩ দফা দাবিতে বরিশালে চলমান ব্লকেট কর্মসূচির পাশাপাশি অনশনে বসেছে আন্দোলনকারীরা। এ নিয়ে আরো জানবো আমরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শাকিল, পরিস্থিতি কেমন দেখছেন এবং দাবি আদায় নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, আমাদের জানাবেন। দেখুন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কিন্তু আন্দোলন চলছে বরিশালে, এবং এর মধ্যে গতকাল আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন তিনি কিন্তু আসলে বরিশালে এসেছিলেন, এবং যারা আসলে আন্দোলনরত যেসব শিক্ষার্থীরা ছিল এবং যে সকল শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদেরকে কিন্তু অনশন ভাঙানোর তিনি চেষ্টা করেন। কিন্তু আন্দোলনরতরা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবে বলে কিন্তু তারা দাবি করেছেন। এদিকে আমরা গতকাল রাতে দেখেছি যে বিএম কলেজের যে সকল শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু 30 কার্য দিবসের আলটিমেটাম দিয়ে কিন্তু তারপরে তারা আন্দোলন স্থগিত করেছে। কিন্তু আন্দোলনের যিনি সমন্বয়কারী আছে মহিউদ্দিন রনি, তিনি রাতে জানিয়েছেন যে আমরণ অনশন চলবে যতক্ষণ পর্যন্ত আসলে এই যে 3 দফা দাবি স্বাস্থ্যখাত সংস্কারের তা মানা না হয়। পাশাপাশি কিন্তু ব্লকেটও চলবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কিছুক্ষণ আগেই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব শিক্ষার্থীরা আসলে আমরণ অনশনে ছিল তারা অনেকেই আসলে বেশ অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে কিন্তু এই মেডিসিন ভবনে নিয়ে আসা হয়েছে। এদিকে আমরা দেখছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট আছে তারাও কিন্তু মানববন্ধন করছে এবং তারা দাবি করছে যে চিকিৎসা সেবা নিশ্চিতে কিন্তু তারা মানববন্ধন করছে এখানে। এবং তারা কিন্তু কালকে যে স্বাস্থ্যের যিনি এসেছিলেন যে কর্মকর্তা তার কাছেও কিন্তু আসলে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছিলেন। আমরা একটু যুক্ত হতে চাই এখানে যারা মানববন্ধন করছে তাদের সাথে। কি দাবিতে আসলে এখানে মানববন্ধন করছেন আপনারা, বা এখান থেকে কি দাবি জানাবেন? মূলত আমরা সংস্কারের পক্ষে, কিন্তু স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে কোনো রকমের সংস্কার আসলে টেকসই হয় না। আমরা চাই সুশৃঙ্খলভাবে তারা একটা আন্দোলন চালিয়ে গেছে এতদিন, আমাদের কাজে বিঘ্ন করে কোনো আন্দোলন, কোনো সংস্কার এটা হতে পারে না। সুষ্ঠু আন্দোলন করে দাবি একটা যে কেউ চেতে পারে, কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের স্বাভাবিক কাজে বাধা দিয়ে বিঘ্ন করে তাদের দিয়ে কোনো সংস্কার আসলে হইতে পারে না আর কি। আমরা চাই সংস্কার, আমরা এর সাথে একমত, কিন্তু আমরা সুষ্ঠু কর্মপরিবেশ চাই। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এইটাই বার্তা দিতে চাই যে আমরা আমাদের নিরাপদ কর্মস্থল চাই। আমরা এখানে যারা মানববন্ধন করছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু নিরাপদ কর্মস্থলের কিন্তু তারা দাবি করেছে এবং তারা কিন্তু এই যে স্বাস্থ্যখাত সংস্কারের যে 3 দফা যে দাবিতে যে এই আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি কিন্তু তারা দাবি জানিয়েছেন আসলে নিরাপদ কর্মসংস্থানের, এবং তারা বলছে যে আসলে কোনোভাবেই যে মেডিকেলের যে কর্ম পরিবেশ সেটিকে ব্যাহত করে আসলে কিন্তু সংস্কার করা যাবে না বলে কিন্তু তারা দাবি করেছেন, এবং যত দ্রুত সম্ভব আসলে এই সমস্যা সমাধানের কিন্তু তারা দাবি করেছেন। এদিকে গত সোমবার কিন্তু বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন, এবং তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে এরই মধ্যে হাসপাতালে যে বিভিন্ন অনিয়ম আছে সেগুলো রুখে দিতে কিন্তু তিনি নানা ধরনের কিন্তু তিনি পদক্ষেপ নিয়েছেন। এর পাশাপাশি তিনি দাবি করেছেন যে সকল দাবিগুলো আন্দোলনকারীরা করছে সেই দাবিগুলোর সাথে কিন্তু তিনিও একমত পোষণ করেছেন এবং তিনি কিছুটা সময় চেয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কিন্তু তার প্রতিনিয়ত কথা
হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি কিছুটা সময় চেয়েছেন এবং অল্প কিছু সময় পেলেই আসলে শেরেবাংলা মেডিকেল কলেজকে সুন্দর করে সাজানো যাবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তবে আন্দোলনকারীরা যেটা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা নিজে এসে এই আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবে বলে কিন্তু দাবি করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবির পাশাপাশি আমরণ অনশনে বসেছে আন্দোলনকারীরা এবং আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ।